বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডিম দিয়ে বেগুনের ভাপা। আর ডিম দিয়ে বেগুনের ভাপা কি করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। তো চলে আসলাম ডিম বেগুনের দম রান্না করার জন্য কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, লাল মরিচ কুচি, এটা ডেকোরেশনের জন্য। এখানে কাঁচা মরিচ, ধনেপাতা, এটা হলো এই যে কুচানো বেগুন। আর এখানে নিয়েছি 4টা ডিম। তো আমি কুচানো বেগুনটার কথাই বলি, এটা আমি ভাজা নিব মশলা সম্পূর্ণ দিয়ে। এই বেগুনটা মশলাটা ভাজা নিব। যে হলো বেগুন, এই বেগুনটার থেকে আমি পুরোটা ভিতর থেকে ভার করে নিয়েছি। তো দুনো সাইড থেকে একদম পরিষ্কার করে ভার করে নিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করব। এটা হলো আস্ত বেগুন। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। তো আমার হলো কারেন্টের চুলায় হিট হইতে সময় লাগে। এখানে আমি কোনো বেশি মশলা দিব না, দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো আমার পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুন কুচিগুলো দিয়ে দিব। দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম লাল মরিচ কুচি। এটা দিয়ে আমি আরও 2 মিনিট ভাজা নিব। বেগুনটা আমি অল্প আঁচে সুন্দরভাবে 5 মিনিট ভাজা নেব। রান্না সবসময় মনোযোগ দিয়ে একটু গুছিয়ে গেছে। রান্না করলে যে কোনো জিনিসেই স্বাদ হয়। দেখেন আমার বেগুনটা এখানে একটু মুচমুচে করে আর একটু ভাজা ভাজা করে দিব। দিয়ে দিলাম ধনেপাতা। বেগুন দিয়ে ডিম দুম্বা করার জন্য বেগুনের দুম্বা করার জন্য আমি এখানে এটা নিয়ে নিছি। আর এখানে আমি ডিমগুলো ভাঙিয়ে নিব। আর এখানে আমার ভাজিটা কিন্তু বেগুনের ভাজিটা হয়ে গেছে। তো আমি কী কী উপকরণ দিতেছি, এটাতে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর বেগুন আর নুন। আর কোনো মশলা এখানে আমি দিই নেই। একদম কিন্তু মা চাচিরা যেভাবে রান্না করতো আমি কিন্তু সেইভাবেই রান্না করি। আমার এটা হয়ে গেছে। আমি চুলা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দিব। চুলাটা অন করে নিয়েছি। আমার এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি এটা রেস্টে দিব, 10 মিনিট রেস্টে থাকবে। তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নেব। আমি হাত দিয়ে সব কাজ করতে আমার কাছে ভালো লাগে। আমি চামচ দিয়ে কি দিয়ে পারি না। নিজের কাজ নিজের হাত দিয়ে করতে আমার অনেক ভালো লাগে। তো আমি সাদা অংশটা কিন্তু এখানে দিব না, কুসুমটা আলাদা করে দিব। তো আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। আমি কুসুমটা আলাদা করে দেব। হাঁসের ডিম তো সহজে ছাড়তে চায় না, একদম অনেক ঘন। আমি এখানে 3টা ডিমের কুসুমে আলাদা করে নিলাম। এখানে ভাজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এটার সাথে মিক্সার করে নিব। আমি এগুলোকে ভালো করে ফেটে নিব। আমার এটা ফেটা হয়ে গেছে। আমি এখন বেগুনের মধ্যে পুরাটা বেগুনের ভিতরে এই ডিমটা আমি দিয়ে দেবো। এখানে ডিম বেগুন দেওয়া যে এর ভিতরে পরোটা এটা আমি দিয়ে দেবো। সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ডিমের কুসুমটা। তো আমি এটার মধ্যে ঢেলে ডিমগুলো দিয়ে দিব। তো ডালতে সুবিধা। এভাবে ডিমের কুসুমটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এখন বাপে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডিম দিয়ে ভাপা। কি করে বানাবো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। না টেনে চলুন দেখি। তবে এখানে করার মধ্যে সামান্য একটু তেল দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি। তেলের অংশটা কিন্তু এখানে কম, পানির অংশটা বেশি। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। এখন বেগুনটা এই ভাপের মধ্যে দিয়ে দিব। এটা যতক্ষণ সময় না ভাপা হবে ততক্ষণ পর্যন্ত আমি বেগুনটা ভাপিয়ে নিব। মানুষ আছে না 5 মিনিট 10 মিনিট বলে, কিন্তু এটা কিন্তু না। আমি বলতেছি এটা যতক্ষণ ভাপানো না হবে ততক্ষণ আমি এটা ভাপিয়ে নিব। তো না টেনে দেখতে থাকুন। এটা ঢাকার জন্য আমার একটা বল লাগবে। আমি বল দিয়ে ঢেকে দিলাম।
এটা ঢাকনা দিয়ে হবে না, আমি তার জন্য ভল দিয়ে ডেকে দিলাম। যতক্ষণ না হয় ততক্ষণ আমি ভাপিয়ে আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো এখানে আমার এই যে ডিম বেগুনটা ভাপানো হয়ে গেছে। আমার এখানে কমসে কম 15 থেকে 20 মিনিট সময় লাগছে। তারপর আর একটু পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে নিব। এই পানিটা কিন্তু আমি রাখবো না, পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। এইভাবে ডিম ভাপালাম, কীভাবে কী কী দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখবেন। আর এরকম ডিম বেগুন দিয়ে ভাপিয়ে একবার হলো খেয়ে দেখবেন। কারেন্টের চুলা তো হয়তো একটু সময় লাগে, গ্যাসের চুলা হলে তাড়াতাড়ি হয়ে যেত। পানিটা একদম শুকিয়ে গেছে, আমি এখানে ডেকোরেশনের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কীভাবে ভাজলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম ডিম ভাপা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আমি এটা এখন উঠিয়ে নেব, আর একটু পানি আছে, ওটার সাথে হয়ে গেলেই উঠিয়ে নেব আর আপনাদের সাথেও শেয়ার করব। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব হালকা আঁচ দিয়ে। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু তেল একটু সামান্য ছোঁয়াইছি, বেশি তেল দিই নেই, অল্প একটু তেল দিয়ে এই ডিম আর বেগুনের ভাপাটা করলাম। এখানে ডিম ভাপাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিও শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।